আমার বাড়ি বসিয়েছি বাবার ওই যে দেখ তোমার খবর আমি তখন দিয়ে যাইতে আমি আমার বাড়িতে বার করে দিতি। চলেন বাবা বৃদ্ধাশ্রমে নিয়ে যাবো আপনাকে। চলেন বাবা বৃদ্ধাশ্রমে নিয়ে যাবো। আপনি ওই জায়গায় গেলে খুব ভালো থাকবেন বাবা। জান আপনি ওই আমার বাড়ি বসিয়েছি বাবার ওই যে দেখ তোমার খবর আমি তখন দিয়ে যাইতে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবো। আমি আমার বাড়িতে বার করে দিতি। বাবা বাবা রে আমার তোরা নিস না কোনো জায়গা কেন বুঝতে পারতেছেন না? ওই জায়গায় গেলে আপনি ভালো থাকবেন। বাবারে তোরা আমার বৃদ্ধাশ্রমে পাঠাস না। তোরা লইয়া আমার নাতি লইয়া এই সংসার ছেড়েছি আমার এনতে পাঠাস না। তোরা আমি সুন্দর করে থাকতাম আমার বৃদ্ধাশ্রমে পাঠাস। বাবা অনেক ভালো থাকবে। ও বাবা রে আমি সব দিক দিবামু সব আমার নাতি বামু কবে নাতি রে একদম না দেখলে আমার তো ভালো লাগে না। বাবা রে আমার বৃদ্ধাশ্রমে আমার নিস না বৃদ্ধাশ্রমে বাবা আমার বৃদ্ধাশ্রমে নিস না। কিছু দেখতাম না আমার গ্রামের মানুষ দেখতাম না। খাওয়াইয়া পড়াইয়া এই পরিশ্রম করে লেখাপড়া করেছি আমার বাচ্চা বাড়াই দিতি। তোরা আমার বৃদ্ধাশ্রমে দিস না বাবারে তোরা আমার বৃদ্ধাশ্রমে পাঠাস না। ওই জায়গায় বাবা অনেক ভালো থাকবেন বাবা। আপনি অনেক ভালো থাকবেন বাবা। আপনাকে আমরা দিয়ে আসি বাবা। চলেন বাবা ওই জায়গায় ভালো থাকবেন। খেলার শক্তি আছে সব আছে ওই জায়গায়। বৃদ্ধাশ্রমে আমার নিস না বৃদ্ধাশ্রমে আমার নিস না বাবা বৃদ্ধাশ্রমে নিস না বাবা আমার বৃদ্ধাশ্রমে নিস না। আমি গরি করবার যাইতাম না আমার বৃদ্ধাশ্রমে নিস না রে বাবা আমার বৃদ্ধাশ্রমে নিস না আমার বৃদ্ধাশ্রমে নিও না। বাবা তুমি কেন বুঝতেছো না বাবা? ওই জায়গায় তুমি অনেক ভালো থাকবে। ওই জায়গায় তোমার মতো অনেক লোক আছে। এখন সেখানে অনেক কেয়ার নেই বাবা। ওই জায়গাতে অনেক লোক আছে। চিন্তার কোন কারণে বাবা আমরা সপ্তাহে বাবা আমার নিস না রে বাবা বৃদ্ধাশ্রম আমার বৃদ্ধাশ্রম নিস না। শেষ বয়সে আমি বাড়ির থাকতাম চাই আমার নাতি গতি লয়ে তো ওর সুখে থাকতাম চাই রে বাবা আমার বাদ দিস না। আমি একবেলা খাইয়েতাম না খাইয়েতাম আমার তোর বৃদ্ধাশ্রমে পাঠাস না বাবা। বৌমা খাও না তুমি কিছু বাবারে আমার বৃদ্ধাশ্রমে নিস না। আমি শেষ কালে তোমার লোকে থাকতাম চাই আমি না খাইতাম একটু কও না বাবা। আমি ওই জায়গায় যাইতাম না তোমার কম করছি নাকি আমার ওই জায়গায় দিও না বৌমা বাবারে আমি তোর বেগাতে করবো আমার নিস না আমার নিস না আমার নিস না। আমার বাড়ি গোর বাচ্চা ভালাইয়া আমি হেন গিয়ে থাকতাম না রে বাবা বৌমা আমার তোমরা কম করছি আমি আমার এন ভাড়াও নেবো আমার খুব ভালো থাকবেন। কেন বুঝতে পারতেছেন না? আপনি ওই জায়গায় থাকলে খুব ভালো থাকবেন বাবা। আমি ওই জায়গায় গেলে দম পুঁতে মারা যাবো একদিনও বাঁচতাম না। আপদ বিদায় হয়েছে বুড়া মানুষ থাকা যায় বাড়ির কি যে ঝামেলা এখন কি শান্তি লাগতেছে। তোরা আমার বৃদ্ধাশ্রমে দিস না বাবারে তোরা আমার বৃদ্ধাশ্রমে পাঠাস না। তোরা
বাবু সাহেব বাড়িতে আছেন? বাবু সাহেব, বাবু সাহেব বাড়িতে আছেন? বাবু সাহেব বাড়িতে আছেন? বাবু সাহেব, দেখো তো বাড়িতে কে আছে। ঠিক আছে। বাবু সাহেব বাড়িতে আছে? বাবু সাহেব, বাবু সাহেব বাড়িতে আছে? আসসালামু আলাইকুম স্যার। কি জন্য আসছেন স্যার আপনি? স্যার আপনাকে ডাকছি, কথা বলবো আপনার সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি বাবু সাহেব? হ্যাঁ, আমার নাম বাবু সাহেব। আর আপনার আব্বার নাম কি আব্বাস সাহেব? হ্যাঁ, আব্বাস সাহেব। স্যার কি ব্যাপার স্যার? আপনার বাবা আপনাদের সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। কি বলছেন স্যার? আমার বাবা সকল সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন? হায় হায়। আপনার বাবা আমার বৃদ্ধ আশ্রমের নামে সমস্ত সম্পত্তি আপনাদের হুইল করে দিয়ে গেছে। এই যে স্যার, আপনি দলিলটা দেখেন। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। কি সমস্যা স্যার? চেয়ারম্যান সাহেব, আমার বাবা নাকি সকল সম্পত্তি বৃদ্ধাশ্রমে নামে দান করেছেন। তো দেখুন তো চেয়ারম্যান সাহেব। সব কিছু তো ঠিকই দেখতেছি। তোমার বাবা তোর সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দানই করলো, তাহলে ওনার বাবার কোথায়? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার বাবা আছে। এই গাড়ি থেকে নামাই নিয়ে আসো। মাস্টার সাহেব, আপনার সম্পত্তিকে আপনি বৃদ্ধাশ্রমে দান করেছেন? হ্যাঁ, দান করেছি। কেন? কেন শুনতেন চান? জি। তাহলে শুনেন। মাথার গাম পায়ে বেলে দিন রাত্র পরিশ্রম করে এই সংসার আমি করেছি। আমার স্ত্রীর স্মৃতি হয়েছে কবর। আমি বলছিলাম আমার ছেলের কাছে যে এই কবরটা যাতে আমি দেখতে পারি, আমার এইখানে থাকতে দে। বহু কষ্ট করে আমি তোরার মানুষ করছি, তখন লোকে থাকতাম তো। আমি আমার নায়না তুলিয়ে শেষ জীবনটা এই বাড়িতে কাটাতে চাই। বউ বরেও সুপারিশ করছি, ছেলেরে সুপারিশ করছি। এরা বলে আমার নাকি শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। চেয়ারম্যান সাহেব, বৃদ্ধাশ্রম যদি আমার শেষ ঠিকানা হয়, তাহলে আমার সকল সম্পত্তি বৃদ্ধাশ্রমকে আমি দিয়ে দিয়েছি। সজ্ঞানে দিয়েছে, আমার কোনো আফসোস নেই চেয়ারম্যান সাহেব, আমার কোনো আফসোস নেই চেয়ারম্যান সাহেব। আপনারা এখন কি করতে চান? কি করতে চাই মানে? এই সম্পত্তির মালিক বৃদ্ধাশ্রম। এই মুহূর্তে সম্পত্তি খালি করে ছেড়ে যেতে হবে। বাবু সাহেব, এই সম্পত্তির মালিক এখন বৃদ্ধাশ্রম, তোমরা বাড়ি খালি করে দাও।
বাবা তুই কি করলো বাবা? আমরা তো সব শেষ হয়ে গেছে বাবা, আমরা তো নিশ্চয় হয়ে গেলাম বাবা। তুই কি করলো বাবা? বাবা রে, আমারে তোরা ক্ষমা করে দিস বাবা। আমার জন্য কোনো দাবি দেওয়া রাইস না। আমার শেষ ঠিকানা যখন বৃদ্ধাশ্রম, আমি বৃদ্ধাশ্রমকে আমার সম্পত্তি দান করে দিয়েছি। তোরা সুখে থাক বাবা। আমারে মাফ করে দিস রে বাবা, আমারে মাফ করে দিস, আমারে মাফ করে দিস রে বাবা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের সকলকে জানাই আমাদের নরসিংদী মিডিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি ওসমান প্রধান, আপনাদের পরিচিত মানুষ। আর আমাদের ভিডিওগুলো দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যেন আমাদের ভিডিওগুলো, নতুন নতুন ভিডিওগুলো সব দেখতে পারেন। আর আপনাদের আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে সকলকে বলবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ এই চ্যানেলে ভালো কিছু দেখানো হয়। শিক্ষামূলক শর্ট ফিল্ম আছে, সচেতনমূলক শর্ট ফিল্ম আছে, মানে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের চ্যানেলটি, আর আমাদের নাটকগুলো এমন নাটক আপনারা মা বাবা ভাই বোন একসাথে বসে দেখতে পারবেন। আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য দোয়া রইল। আর আমাদের নরসিংদী মিডিয়ার জন্য একটু দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।